আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। কালকে ভিডিওর পার্ট 2 নিয়ে শুরু করলাম। কালকে করেছিলাম পার্ট 1 কিছু স্টকস নিয়ে, 20টি স্টকস নিয়ে। আজকে 20টি স্টকস নিয়ে আলোচনা করব এবং রাত্রে একটা ভিডিও করব এগুলো থেকে হাইলাইটস করে 5-6টায় নামিয়ে আনবো। এখন আপাতত কোন স্টকস কেমন হতে পারে এগুলো নিয়ে আপনাদের একটা ধারণা দিচ্ছি। তো এখন চলে যাব, আমরা প্রথমেই দেখব বারাকা পাওয়ার। চলুন বারাকা পাওয়ারটা দেখে আসি। এই যে বারাকা পাওয়ারটা দেখেন, 2 দিন 3 দিন 4 দিন বাড়ার পরে 2 দিন কমেছে, 2 দিন বাড়তেছে। এগুলা কি আপ ট্রেন্ডের একটা স্ট্রং আপ ট্রেন্ডের একটা লক্ষণ। তাহলে বারাকা পাওয়ার শুরু হয়েছে 9 টাকা থেকে, 8 টাকা থেকে 16 টাকা এক্সপেক্ট করতে পারেন। এখানে 11 টাকা আছে। এই শেয়ারটি দেখে শুনে অল্প অল্প করে এন্ট্রি নিতে পারেন। এই যে বাড়তি রেটে শেয়ার এন্ট্রির ধাঁচটা কি হবে? প্রথম দিন 100 নেবেন, তারপরের দিন 200 নেবেন, তারপরের দিন 400 নেবেন, তারপরের দিন 800 নেবেন। এভাবে কিনতে থাকবেন যাতে কখনো আম, হঠাৎ করে কমে গেলে আপনাদের গায়ে যেন কোনো ঝড় না লাগে। বাট প্রফিট পেলে এই অল্প শেয়ার থেকে অনেক বেশি প্রফিট পাওয়া যায় গতিশীল শেয়ারে। এটাই হচ্ছে যে গতিশীল শেয়ারের বৈশিষ্ট্য। বাট এন্ট্রি দেওয়া এবং এক্সিটের মধ্যে একটা আর্ট আছে, এগুলা শিখতে হবে। আমি একটা ভিডিওতে ব্রেকআউট থিওরি কিভাবে ইন আউট করতে হয় এগুলো আপনাদের শেখাবো। এরপরে চলুন দেখে আসি বিডি ল্যাম্পসটা। বিডি ল্যাম্পসটা বিডি ল্যাম্পসটাও দেখেন, 3 দিন বাড়ার পর একদিন রেড, 2 দিন বেড়েছে আর একদিন রেড। এখন এই যে উপরে নিচে অনেক টেস্ট করেছে, আমার মনে হয় নেক্সট ডেতে আবার বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাবে। এরপরে দেশ গার্মেন্টস আছে, দেশ গার্মেন্টসটাও মোটামুটি ভালো হবে। এই যে দেশ গার্মেন্টসটা একটা ট্রেন্ড লাইন আঁকায় দিছি, দেখেন এখান থেকে আপ ট্রেন্ডে যাবে। 181 আছে। এর হচ্ছে যে প্রিভিয়াস আমরা হাইটা দেখে আসি, গ্রাফ ছোট করলে বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে এই লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে, 200 লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে। 200 পার করে ফেললে নেক্সট রেজিস্ট্যান্স কোথায়? নেক্সট রেজিস্ট্যান্স কিন্তু 240-এর দিকে। সো আমার মনে হয় শেয়ারটি এখন 240-এর দিকেই যাবে। দেখেন যেভাবে ট্রেন্ড লাইন আঁকায় দিছি, এখন আরও ভালো দেখা যাচ্ছে যে এই শেয়ারটি অনেক ভালো জায়গায় চলে যাবে। দেশ গার্মেন্টসটা স্ট্রং আছে, আপনারা হোল্ড করেন। ই কেবলসটা দেখে আসি চলুন। এই যে ই কেবলসটা মাত্র শুরু হলো। ই কেবলসটা দেখেন এখান থেকে, এই যে ই কেবলসের একটা গ্যাপ আছে, গ্যাপ কোথায়? 200 টাকার কাছাকাছি। ই কেবলসের এই গ্যাপটা কিন্তু আজ হোক কাল হোক ফিল আপ করবে। চলুন একটু বড় করে গ্রাফটা দেখা যাক। হ্যাঁ, এই যে যে গ্যাপটা হয়েছে এই গ্যাপটা ফিল আপ করবে। তাহলে ফিল আপ করলে কোথা থেকে গ্যাপ হয়েছে দেখেন, 190-এর কাছাকাছি। তাহলে এখান থেকে এই শেয়ারটি এবার স্টার চিহ্ন দিয়ে রাখেন যে ইস্টার্ন কেবলস 190 টাকার দিকে যাবে। তাহলে ইস্টার্ন কেবলস এখন হোল্ড করলে ভালো হবে। মোটামুটি এই যে দীর্ঘদিন হয়ে গেছে, প্রায় 25 থেকে 26, 26 থেকে আরও 1 বছরের কাছাকাছি, এই সময়টা লং টাইম একই রেঞ্জে থেকেছে। বাট আমার যেটা মনে হয় এই বছর এই গ্যাপটা ফিল আপ করে ফেলবে। তাহলে এইবার চলে যাই জিবিপি পাওয়ারে। জিবিপি পাওয়ারও সেম, ট্রেন্ডটা অনেক ভালো। 9 টাকা থেকে শুরু করেছে, 18 টাকা টার্গেট দিয়েছি, 18 ফিল আপ হলে হয়তো 27-এর দিকে যেতে পারে। ট্রেন্ডটা অনেক স্ট্রং। এ ধরনের ট্রেন্ডই স্টকগুলোতে থাকতে হবে। ওই যে যেভাবে অল্প অল্প করে কিনতে বলেছি। এরপরে দেখেন গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সটা মোটামুটি অনেক ভালো অবস্থায় আছে। আমরা একটু গ্রাফটাকে আরও ক্লোজলি নিয়ে দেখি। এটা অতীতে সব ব্রেকআউট অলরেডি হয়ে গেছে। সো এখন যেহেতু অতীতে সব ব্রেকআউট হয়ে গেছে, তাহলে এই শেয়ারটি কনফার্ম ব্রেকআউট থেকে ডাবল হবে। ব্রেকআউটটা কোথায় হয়েছিল? 65 টাকা। 65 টাকা থেকে 130 হলে ডাবল হয়, তাহলে এখন আছে কত? 71-এ। লং টার্মে দেখবেন এই শেয়ারগুলো 130-এর দিকেই চলে যাবে। লং টার্মে মানে এটা 15 দিন, 20 দিন, 1 মাসে যাবে ব্যাপারটা এরকম না। বাট লং টার্মে দেখবেন এগুলো 130-এর দিকে এই শেয়ারগুলো চলে যাবে। এরপরে দেখেন মালিক স্পিন এখন হচ্ছে যে পছন্দের শীর্ষে।
মালিক স্পিনটা অনেক ভালো অবস্থায়, যে ইয়ে করেছে দেখেন। গ্রাফটাকে আরো ছোট করি, ছোট করলে দেখা যায়, বড় করি। মালিক স্পিন দেখেন এইখান থেকে মোটামুটি যেভাবে বাড়তেছে, এখান থেকে একটা ব্রেকআউট হয়েছে, তো এক্সপেক্ট করতেছি যেখান থেকে ব্রেকআউট হয়েছে 31 থেকে ব্রেকআউট হয়েছে, সো শেয়ারটি 62 টাকায় যাবে। তার মানে কি এখানে সামনে আরও 10, 11, 12 টাকার একটা স্পেস আছে মালিক স্পিনে। এরপরে আমরা চলুন মতিন স্পিন দেখে আসি। মতিন স্পিনেও একটা ব্রেকআউট নিয়েছে, মতিনটার মূল ব্রেকআউট নিয়েছে 50 থেকে। সো মতিনটা হতে পারে কি 50 থেকে 100 কি হওয়ার সামর্থ্য মতিনের আছে? এত সামর্থ্য নেই, 10 টাকা ধরে নেন আপাতত। আর সবই সম্ভব এই মার্কেটে, কোনো কিছুই অসম্ভব না। এমবিএল মিউচুয়াল ফান্ডটা দেখেন, এটা এই যে বক্সটা পার করে যাচ্ছে, এটা একটু ভালো হবে। নুরানিটা দেখে আসি চলুন। নুরানি এই যে ছোট শেয়ারের ভিতরে দেখেন, এই যে টানা বাড়তেছে, এই শেয়ারগুলো এই যে ব্রেকআউট হয়ে গেছে, এই যে এই জায়গাটা 8 টাকায়, 8 টাকায় যাওয়ার সম্ভাবনা, এই গ্যাপটা ফিল আপ করতে পারে। সো 8 টাকায় যাওয়ার সম্ভাবনা আছে নুরানির। নুরানিটাকে 3 তারকা চিহ্ন দিয়ে রাখেন। নুরানিটা অনেক ভালো অবস্থানে আছে। ই ক্যাবলসটাকে 3 তারকা দিলাম, মালিকটাকে 2 তারকা, মতিনকে 2 তারকা দিয়ে রাখলাম। ঠিক আছে। এরপরে এগুলা কোনগুলা 3 তারকা দিয়েছি সব হাইলাইটস পরে বলা হবে, এখন আপাতত এগুলা লিস্টে রাখি। এরপরে কোনটা নুরানির পরে দেখবো হচ্ছে আমরা ফার্মা এইড। ফার্মা এইডটা দেখেন এইমাত্র রেডি হচ্ছে বাড়ার জন্য, মোটামুটি এখান থেকে একটু বাড়বে। এটা বাড়লে কত যেতে পারে দেখে আসি, কত সাধারণত যায়। এটা খুব বেশি যায় না, এই যে এই পর্যন্তই ওঠে 600, 700, 720, 750 এই পর্যন্তই। এটা খুব বেশি বাড়ে না, মোটামুটি একটু বাড়তে পারে। সো এটাকে এত পজিটিভলি এখনই নেওয়ার দরকার নেই। এখন দেখবো ফিনিক্স ইন্স্যুরেন্স। ফিনিক্স ইন্স্যুরেন্সটা মোটামুটি ভালো হবে, এইখান থেকে এই যে ব্রেকআউট হয়েছে 40 টাকার ব্রেকআউট হয়েছে, সো 40 থেকে ও 80 টাকার দিকে চলে যাবে। লং টাইমের ব্রেকআউট হয়েছে 40 টাকা থেকে, তো 40 টাকা থেকে যখন ব্রেকআউট হয়েছে তখন এটা 80 টাকার দিকে চলে যেতে পারে। একদিনে যাবে ব্যাপারটা এরকম না, ধাপে ধাপেও যেতে পারে। পিটিএলটা দেখে আসি চলুন। পিটিএলটা সামান্য একটু বাড়বে, এই যে এই হায়ার রেঞ্জ পর্যন্ত আসতে পারে। এরপরে পিটিএল এর পরে রিপাবলিকটা দেখে আসি। রিপাবলিকটা কিন্তু ইন্স্যুরেন্সের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হচ্ছে এই মুহূর্তে। অতীতের সব প্রাইস মিলালে এই জায়গাটাই একটা রেজিস্ট্যান্স পার হচ্ছে। এই রেজিস্ট্যান্সটা অলরেডি, এই যে এই লেভেলের রেজিস্ট্যান্সটা পার হচ্ছে, পরবর্তী রেজিস্ট্যান্স কোথায়? 60 টাকা। তাহলে আপাতত রিপাবলিককে 60 টাকা ধরে রাখেন বেঞ্চমার্ক। তাহলে রিপাবলিক একটা 3 তারকা চিহ্ন দিয়ে রাখেন, আর প্রাইস অ্যাকশন এখানে 60 টাকা লিখে রাখেন। এরপরে সাইহাম টেক্স দেখে আসি। সাইহাম টেক্স তো ভালো হচ্ছিল, এটা আরও ভালো হওয়ার সুযোগ কিন্তু এখনও আছে। এটা যে এই যে দেখেন সায়ামটেক্সের এই গ্যাপটা কিন্তু ফিল আপ করে ফেলেছে অলরেডি 19 টাকা থেকে। এই গ্যাপটার কথা অনেক আগে একবার বলেছিলাম যে এই গ্যাপটা ফিল আপ করবে, ফিল আপ করে ফেলেছে 29 টাকা। তো 29 টাকা ফিল আপ করলে, গ্যাপ করলে এখানে এসে কি থামবে? এটা এই যে 40 টাকার দিকে আসবে দেখবেন, এই পর্যন্ত আসবে। এখান থেকেও যদি টিকে যায় তাহলে এই 50 টাকার দিকে আসবে, এখান থেকেও যদি টিকে যায় তাহলে 60 টাকার দিকে আসবে। অলমোস্ট ও একটা সুন্দর গ্রাফ তৈরি করতেছে। সায়ামটেক্সের ফিউচার ভালো, গ্রাফের প্যাটার্ন দেখে বলা যায় যে এটার ফিউচার ভালো। এরপরে চলুন দেখে আসি সাপোর্টটা দেখে আসি। সাপোর্টটাও মোটামুটি ব্রেকআউট হয়ে যাচ্ছে। এই যে 64টার দিকে বলেছিলাম, 64 হওয়ার পরে কি হয়, ওইখানে গিয়ে রিটেস্ট করে উঠতে পারে কিনা ওইটা খেয়াল করতে হবে। এরপরে মাঝে এই যে সমরিতা বাড়লো, সমরিতা একটু ভালো হচ্ছে, সমরিতাটা আপনারা দেখতে পারেন, সমরিতাটা বাড়তেছে। এটাও আরও একটু বাড়তে পারে, 120 টাকার দিকে চলে যেতে পারে। তমিজ টেক্সটা দেখে আসি চলুন। এই যে তমিজ টেক্সটাও দেখেন, মোটামুটি এই যে এইখানে 200 টাকা হায়ার ছিল, এখানে তার আগে এই যে 144 টাকা, 144 টাকা যদি পার করে তাহলে 200 টাকা যেতে পারে। সো তমিজকে
3 তারকা দিয়ে রাখলাম। ঠিক আছে, আজকের এই 20টি স্টকসে এর মধ্যে জাহিন স্পিনটা বাদ পড়েছে। জাহিন স্পিনটা যে বাড়ার জন্য রেডি হচ্ছে। জাহিন স্পিনে যে 6 টাকা 20 পয়সা, তারপরে রেঞ্জ হচ্ছে 10-12 টাকা। জাহিন স্পিনটা প্রাথমিকভাবে 6 টাকা 20 পয়সায় ধরে রাখেন, পরের স্টেজে যদি টিকে যায় তাহলে এই 10 টাকার দিকে আসতে পারে। আমার মনে হয় এবার জাহিন স্পিন এই রেঞ্জেই আসবে। সো জাহিন স্পিনটাকে একটু ভালোভাবে জাজমেন্ট করেন। আর ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন। এখন পর্যন্ত যারা আমার নিয়মিত ফলোয়ার কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01722029992। যারা কোর্স করতে চান বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নিতে চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আজকের এপিসোড এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবার সুস্বাস্থ্য কামনা করলাম।